This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন TV9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। শুরু করছি প্রাইম টাইম ডিবেট বাংলা যা ভাবে। বেলাগাম অশান্তি, রক্ত, মৃত্যু, বাংলায় বারবার এই ছবি তো দেখে এসেছেন রাজ্যবাসী। বিরোধীরা তাই প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনী দাবি জানিয়েছে। নজিরবিহীনভাবে ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে। 19 এপ্রিল এ রাজ্যে প্রথম দফার ভোট। আচ্ছা, সেখানে সব বুথে কি বাহিনী মোতায়েন করা সম্ভব? এবার অবাধ শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে নির্বাচন কমিশন বাংলা নিয়ে বাড়তি উদ্যোগী। তাই তো নজিরবিহীনভাবে ভোট ঘোষণার আগেই বাংলায় পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। फोर्स जितनी भी जा रही है किसी भी राज्य में, उसका डिप्लॉयमेंट रैंडमाइज्ड हो। ऐसा नहीं कि उस फोर्स को कहीं बैठा दिया, काम नहीं कर रही, या कहीं दूसरी जगह भेज दिया जहां जरूरत नहीं है। বিগত অভিজ্ঞতা থেকেই এবার বাংলা নিয়ে একের পর এক বেনজির পদক্ষেপ করছে কমিশন। তার মধ্যে রয়েছে বাংলার জন্য রেকর্ড 920 কোম্পানি বাহিনীর সুপারিশ। কিন্তু প্রথম দফার ভোটে সেই বাহিনী নিয়েই এখন যত সংশয়। 19 এপ্রিল উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ। এখনো পর্যন্ত রাজ্যে 177 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। বিরোধীদের দাবি প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা চাই, কিন্তু প্রথম দফার ভোটে সেই দাবি কি আদৌ মেটানো সম্ভব? 7টি বিধানসভা এলাকা মিলিয়ে একটি লোকসভা কেন্দ্র। কমিশন সূত্রে খবর, প্রতি বিধানসভা কেন্দ্রে 16 কোম্পানি বাহিনী প্রয়োজন, তবেই সব বুথে নিরাপত্তা ও এলাকায় টহল সম্ভব। ফলে একটি লোকসভা কেন্দ্রে মোট 112 কোম্পানি বাহিনী প্রয়োজন। প্রথম দফায় কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি কেন্দ্রে ভোট। এক্ষেত্রে 3টি লোকসভা কেন্দ্রের জন্য প্রয়োজন 336 কোম্পানি বাহিনী। এর সঙ্গে স্ট্রংরুমের নিরাপত্তা ও টহলদারি মিলিয়ে 350 কোম্পানি বাহিনী প্রয়োজন। আইন অনুযায়ী, মডেল কোড অফ কন্ডাক্ট অনুযায়ী কোনো ভি প্যারামিলিটারি ফোর্স কোনো বুথে বা কোনো জায়গাতেই মিনিমাম হাফ সেকশন মানে 4 জন তার নিচে হতে পারে না। একটা স্কুল বিল্ডিং এ 5টা বুথ, তো আইন অনুযায়ী প্রত্যেকটা বুথে 4 জন করে থাকার কথা 20 জন। সেখানে এসপিরা বলে না না, আপনি যেহেতু একটাই বিল্ডিং এ আপনি একটাই হাফ সেকশন 4 জনকে দিয়ে 5টা বুথ কন্ট্রোল করুন, হুইচ ইজ অ্যাবসলিউটলি ফাস্ট। কারণ 5টা বুথে 10টা লাইন হয়, 4 জন মিলে 10টা লাইন কন্ট্রোল করতে পারে না। এখানেই প্রথম দফার ভোটে সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে অনিশ্চয়তা দানা বেঁধেছে। কারণ এখনো পর্যন্ত বাংলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে 177 কোম্পানি বাহিনী। প্রশ্ন হলো, আদেও কি ভোটের আগে পর্যাপ্ত বাহিনী উত্তরবঙ্গের 3 লোকসভা কেন্দ্রে পৌঁছবে? কারণ ভোটে বারবার উত্তপ্ত হয়েছে কোচবিহার। 2018 সালের পঞ্চায়েত ভোটে বেলাগাম অশান্তি হয়েছে। তৃণমূলের যুব বনাম মাদারের লড়াইয়ে তপ্ত হয়েছে কোচবিহার। 2019-এ লোকসভা নির্বাচনে বিজেপি তৃণমূলের সংঘর্ষে মৃত্যু পর্যন্ত ঘটেছে। 2021-এ বিধানসভা নির্বাচনেও একই ছবি, শীতলকুচিতে মৃত্যু মিছিল। 2023 পঞ্চায়েত ভোটে সংঘর্ষে ভোটের লাইনেই মৃত্যু দেখেছে কোচবিহার। এখানেই চিন্তায় বিরোধী শিবির। বাহিনী ছাড়া বঙ্গে ভোট সম্ভব নয়। আমরা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে আমরা দাবি জানাচ্ছি এবং আমরা লিখিত দাবি জানাচ্ছি যে সব বুথে কেন্দ্রীয় বাহিনী দরকার। সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রীয় বাহিনী ছাড়া পশ্চিমবঙ্গে সম্ভবই নয়। যদিও বাহিনী নিয়ে তৃণমূলের পাল্টা কটাক্ষ। যত সব চুলটু ফুলটু নেতা যাদের বাজারে 1 পয়সার দাম নেই, সব সমাজ বিরোধী, তাদেরকে সেন্ট্রাল ফোর্স দিয়ে সিকিউরিটির বন্দোবস্ত করা হচ্ছে। তাদেরকে কেন্দ্রীয় বাহিনীর সিকিউরিটি না দিয়ে সেগুলো যদি নির্বাচনের দিন ব্যবহার করা যেত তাহলে তো ওই সমস্যাটা হতো না। প্রত্যেকটা বুথে সেন্ট্রাল বাহিনী রাখা দরকার, কারণ ইলেকশনের পরে আবার এই বিরোধী যারা আছে তারা হারবে। ইলেকশনের পরে আবার চিলচিৎকার শুরু করবে যে বাংলায় শান্তিপ্রিয় এবং গণতন্ত্রপ্রিয় ভোট, নিরপেক্ষ ভোট হয়নি। বাহিনী নিয়ে ইতিমধ্যে শাসক দলের থেকে হুমকি, হুঁশিয়ারিও কিন্তু এসেছে। যদি ভয় দেখায়, আমার নাম প্রসূন ব্যানার্জি, না বুটের দপদপানি AK-47 SLR দিয়ে কিছু লাভ নেই। এই পরিস্থিতিতে প্রথম দফায় ভোটে বাহিনী মোতায়েন নিয়ে আশা আশঙ্কায় বিরোধী শিবির। যদিও কমিশন সূত্রে খবর, ভোটের আগে উত্তরবঙ্গের 3 লোকসভা কেন্দ্রে পর্যাপ্ত বাহিনী পৌঁছে যাবে। শ্রাবন্তী, সুমন, প্রসেনজিতের রিপোর্ট, TV9 বাংলা।
দেখুন, আপনারা প্রতিবেদন দেখলেন, অনেক প্রশ্ন উঠলো, প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। চারজন ভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা আমার সঙ্গে রয়েছেন রিজু দত্ত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, অনিন্দ্য রায়চৌধুরী রয়েছেন কংগ্রেসের তরফ থেকে, শুভজিৎ সরকার বামেদের তরফ থেকে এবং ডক্টর তন্ময় মুখার্জি রয়েছেন বিজেপির তরফ থেকে। চারজনের কাছে যাব, তবে তার আগে আমরা সোশ্যাল মিডিয়া বলেছিলাম আপনারা প্রশ্ন করতে পারেন। চট করে প্রশ্ন যেগুলো করেছেন দেখিয়ে নিই একবার। পিসিআর বিগওয়ালে কে কি প্রশ্ন করেছেন এই সেগমেন্টের জন্য? অমৃতেন্দু বর্মন কোচবিহার থেকে, তিনি প্রশ্ন করেছেন, কোচবিহার থেকে প্রশ্ন করেছেন, প্রথম দফায় বাহিনীর সংশয়, ভোট যেন ভয়, রক্তপাতহীন ভোট এড়াতে পারবে বাংলা? বড় প্রশ্ন। নেক্সট পিসিআর সৌরভ সরকার জলপাইগুড়ি, বাংলায় অবাধ ভোট কি সোনার পাথর বাটি? কোটি টাকার প্রশ্ন। আমরা আসি একে একে, প্রথমে একটু বিজেপির কাছে যাই। তন্ময়বাবু, সরাসরি প্রশ্ন করছি, পঞ্চায়েতে যে ছবি দেখেছিলাম প্রত্যেকটা বুথে বাহিনী ছিল না, এবারে কি তাই দেখতে হবে? হ্যাঁ, দেখুন, প্রতিটা ভোট আলাদা। পঞ্চায়েতে যখন ভোট হয়েছে সেটা হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন সেই ভোটটা করিয়েছে, আর এখানে হচ্ছে কেন্দ্রের নির্বাচন কমিশন রয়েছে, দুটো ভোট আলাদা। এবার আপনি পঞ্চায়েতে দেখুন, এটা খুবই দুর্ভাগ্য আমাদের পশ্চিমবঙ্গে যখনই ভোট হয়, যেটা আপনারা বললেন এবং দর্শকরা বলছেন, যে একটা রক্ত বন্যা, কোথায় গুলি, কোথাও হচ্ছে বোম, কোথাও খুন, এইটা চলতে থাকে। তো আমরা বাংলার মানুষ হিসেবে, শুধু ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবেই নয়, বাংলার মানুষ হিসেবে আমরা কেউই চাই না এগুলো হোক। কিন্তু মনে রাখবেন যে কেন্দ্রীয় বাহিনী কিন্তু একমাত্র সবকিছু সমাধান নয়। না, একমাত্র না হলে একটা, আমি বলছি একমাত্র সমাধান নয়। এখানে শাসক দলকেও চেষ্টা করতে হবে যে একটা হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, অবাধ নির্বাচন করানো। এবার আপনি যেটা বললেন, দেখুন, এখন হচ্ছে আমাদের এখানে কেন্দ্রীয় বাহিনী সর্বপ্রথম এসছে দেশে, অন্য কোনো রাজ্যে যখন যায়নি। সব থেকে বেশি বাহিনী মোতায়েন করা হয়েছে। তার মানে উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যে কেন্দ্রীয় যে নির্বাচন কমিশনের, যে এখানে যাতে অবাধ নির্বাচন করা যায়। না, সে তো নির্বাচন কমিশন বলছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আজকের দিনে, তন্ময়বাবু প্রশ্ন শুনে নিন, আমার প্রশ্ন হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে 19 তারিখে ইলেকশন, এখনো পর্যন্ত গোটা রাজ্যে 177 কোম্পানি বাহিনী রয়েছে, যেখানে শুধুমাত্র ওই 3টে কেন্দ্রের জন্য প্রয়োজন 336 কোম্পানি বাহিনী। দেখুন, আমি একটা কথা বলি, দেখুন, এখনো যা সময় আছে আমাদের, সেই সময়ে বাহিনী আসা সম্ভব, এবং ইলেকশন কমিশনাররা বলেননি যে তারা হচ্ছে বাহিনী আশা রাখছেন না। আরেকটা কথা বলছি, শুনুন, আমি আরেকটা কথা বলছি। দেখুন, পঞ্চায়েত, একটা আমার শেষ করতে দিন। পঞ্চায়েতের সময় আপনারা মনে আছে কোর্টে বারবার গিয়ে বাধা দিয়ে তারপরে শেষ মুহূর্তে বলা হলো আসবে কেন্দ্রীয় বাহিনী, তারপরে তাদেরকে ডিপ্লয় করা হয়নি। অনিন্দা, সেটা আলাদা ব্যাপার। প্রথমে বলি, বাংলার এই নির্বাচন আশা করব রক্তপাতহীন হবে, গণতন্ত্রপ্রেমী মানুষ তারা নিজের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে। আপনার কি মনে হয় শুভজিৎ, যে এই উদয়ন গুহ, যার নামে 44টা এফআইআর আছে, সেই উদয়ন গুহকে বিজেপি পুরস্কৃত করে কেন্দ্রীয় মন্ত্রী করে, আর এই নিশীথ প্রামাণিককে আর উদয়ন গুহকে কী করে? উদয়ন গুহকে যখন বলে দুয়ারে প্রহার, সেই দুয়ারে প্রহারের পর আমরা দেখছি তিনি মন্ত্রী হলেন। আসলে এই উদয়ন গুহ, নিশীথ প্রামাণিক, শওকত মোল্লা, জাহাঙ্গীরকে সামনে রেখে যদি নির্বাচন হয়, নির্বাচন রক্তাক্ত হবে। পঞ্চায়েত নির্বাচনে হবে। এবার বাহিনীকে কে পরিচালনা করবে? বাহিনীকে পরিচালনা করবে স্থানীয় প্রশাসন। সেন্ট্রাল এজেন্সি কোন দিকে যাবে, কোন দিকে না যাবে, ওই এলাকার টপোগ্রাফি কী হবে, কোন বুথ উত্তেজনাপ্রবণ, কোন বুথটা উত্তেজনাপ্রবণ না, সেটা দেখানোর দায়িত্ব হচ্ছে কার? সেটা দায়িত্ব দেখানো হচ্ছে স্থানীয় প্রশাসনের। আমরা দেখেছি এর আগে অনেকবার নির্বাচনে অভিষেক ব্যানার্জি বলেছিলেন নির্বাচনে আপনি না 1 মিনিট না, আপনি যে কথাগুলো বলছেন সব কথা ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বাহিনী এলে তারপর তো তাকে পরিচালনার কথা, তাই না? বাহিনী কি আসবে? সবকটা বুথে থাকবে? এটা এখন প্রশ্ন। বাহিনী সবকটা বুথে থাকবে কি না থাকবে সেটা ইসি ঠিক করবে। এখন আমরা দেখছি বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে যখনই নির্বাচন আসে, তখন দিল্লির ইসি খুব বড় বড় কথা বলে, খুব বড় বড় সাধনার কথা বলে, গণতন্ত্র হত্যা যাতে না হয় সেই কথা বলে। বাংলায় আসলে আমরা জানি না কেন ইসি পিসির মতো ভূমিকা তৈরি করে। পিসি মানে অভিষেকের পিসির কথা বলছি। আসলে যদি গণতন্ত্রকে সুরক্ষিত করতে হয়, তাহলে কেন্দ্রীয় বাহিনীকে লাগবে, এবং কেন্দ্রীয় বাহিনী মানুষের ভোটাধিকারকে সুরক্ষিত করবে। বিভিন্ন সময় আমরা দেখছি কি তৃণমূল কংগ্রেসের নেতারা। শুভজিৎ, সহমত? দেখো, ইলেকশন কমিশনের ভূমিকা যদি দেখা যায়, খুব একটা যে সদর্থক ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। তার কারণ কি? কারণ হচ্ছে যে অ্যামাউন্ট অফ সেন্ট্রাল ফোর্স দরকার, সেই অ্যামাউন্ট অফ সেন্ট্রাল ফোর্স আসেনি। কারণ আমি যদি দেখি এই 3টে জায়গায় ইলেকশন, মোটামুটি প্রায় 52 লাখ লোক ভোট দেবে।
52 লাখ লোক ভোট দিতে গেলে যদি আপনি পার বুথে 4 জন করেও সেন্ট্রাল ফোর্স ধরেন, সেটা যা এসছে তার খুবই কম। কারণ মোটামুটি যদি 177 জন কোম্পানি এসে থাকে, তার মানে হচ্ছে প্রায় 15 থেকে 18,000 কোম্পানি এখন অব্দি এসছে। সেটা গোটা রাজ্যে ছড়িয়ে আছে। হ্যাঁ, একদম। এই 3টে কেন্দ্র খালি নয়, আমাদের এলাকা যে কোনো জায়গায় এলাকায় সেন্ট্রাল ফোর্স অল্প বিস্তর এসছে। সেই জায়গা থেকে যদি দেখা যায় যে এখন অবধি টোটাল ভোটার যদি 52 লাখ হয়, এবং আপনি যদি আপনার যে এখন অবধি যে ফোর্সটা এসেছে, যদি আমি তর্কের খাতে ধরেও নিই যে এই ফোর্সটা খালি ওখানে এসছে, যেটা হয়নি, তাহলেও দেখা যাচ্ছে এক একজন সেন্ট্রাল ফোর্সের মানে জওয়ানকে 306 জন ভোটারকে ডিল করতে হবে। তাহলে সেটা হিউজ নাম্বার। আমরা দেখেছি পশ্চিমবাংলার মাটিতে নির্বাচন হয়েছে, নির্বাচন মানে কিভাবে রক্তের হোলিতে রূপান্তরিত হয়েছে। এমনকি শাসক তৃণমূলকে খুন করেছে। সেন্ট্রাল ফোর্স আসছে, এর পাশাপাশি তাদেরকে যে মোবিলাইজ করা, যেই প্রশাসন শাহজাহানকে ধরতে পারে না, শাহজাহান লুকিয়ে থাকে, সেই প্রশাসনকে আপনি এক্সপেক্ট করেন তারা সেন্ট্রাল ফোর্সকে ঠিকভাবে ডিপ্লয় করতে পারবে এবং নিয়ন্ত্রণ করতে পারবে? কারণ এই সেন্ট্রাল আর অনিন্দ্যদার প্রশ্নটা কমন। রিজুর কাছে একটু যাই। রিজু, আপনারা তো 2011 পর থেকে সেন্ট্রাল ফোর্স চান না, 11 আগে চাইতেন, 11 পর থেকে চান না, মোটামুটি আপনারা হ্যাপি, তাই তো এই সিচুয়েশনে? দেখুন, একটা কথা বলি, 2016, 2019, 2021 বিধানসভা দেখেছি যেগুলো সেন্ট্রাল ফোর্স করেছে, কোনোদিন রিগিংয়ের অভিযোগ ওঠেনি। কিন্তু সেখানে মানুষ ভোট দিয়ে তৃণমূলকে জিতিয়েছে, বিজেপিকে দ্বিতীয় স্থানে রেখেছে, আর বাম আর কংগ্রেসকে শূন্যে পরিণত করেছে বাংলার মানুষ, কোনো রাজনৈতিক দল না। সেইভাবেই যখন রাজনীতিতে কেন্দ্রীয় বাহিনী, ইভিএম এইসব নিয়ে চর্চা করে না বিরোধীরা, তখন বোঝা যায় যে এরা হারের পর আপনারা চর্চা করেছেন। আপনি 16, 19, 21 কথা বললেন, 23 আপনারাই আবার কেন্দ্রীয় বাহিনী চান। আরে আমি আপনাকে বলছি, আমি তো আপনার শোতে দাঁড়িয়ে বলছি, যারা এখন থেকে কেন্দ্রীয় বাহিনী আর ইভিএম এর টিকিট কাটা শুরু করেছে, তার মানে তারা এখন থেকে হেরে গেছে, কান্না শুরু করে দিয়েছে। আমি তো অনেস্টলি আমি শেষ করিনি, আমি কারোর মধ্যে বলিনি। আমার কথা হচ্ছে খুব সিম্পল, যদি ইলেকশন কমিশন চায়, যদি বিজেপি চায়, বাংলার প্রতিটা ভোটারের পিছু একটা করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে দিক, আমাদের কোনো আপত্তি নেই তাতে। প্রবলেমটা হচ্ছে যাদের বুথে কর্মী নেই, যাদের সংগঠন নেই, বড় বড় উদার টিভির পর্দা আছে আর সোশ্যাল মিডিয়া আছে, এছাড়া কিছু নেই, তারা এইসব অজুহাতি দেবে, নাচতে না জানলে উঠোন বাঁকা। তো আমার প্রশ্ন হচ্ছে, 1 বছর আগে তো আপনারা পঞ্চায়েতের সময় কেন্দ্রীয় বাহিনী চাননি না। আমরা কারণ একটা জিনিস বুঝতে হবে, এই যে রক্ত ঝরে যায়, এই যে এইসব হচ্ছে, যে শাসক দল বাংলায় থাকবে, সে যেই হোক, তৃণমূল হোক বা যেই শাসক দল, যদি কোনো ভোটে রক্ত ঝরে বা মানুষের মৃত্যু হয়, দায়বদ্ধতা কিন্তু শাসক দলের উপরে গিয়ে পড়ে। তো শাসক দল কখনোই চাইবে না যে রক্তপাত হোক বা আগুন জ্বলুক, এটা বিরোধীরা চাইবে, সেটা যেই বিরোধী হোক। তো আমরা কখনোই চাইবো না যে রক্তপাত হোক, আমরা চাইবো অবাধ শান্তিপূর্ণ ভোট হোক, মানুষ এই ভোটের উৎসবে সবাই গিয়ে ভোট দিক। একই জিনিস চাইতো যে রক্তপাত না হোক, সবাই আশা করবো সেটাই চাইবে, সব দলই সেটাই চাইবে। আসবো দেখুন, এই রিজু যেটা বলছেন সেটা হচ্ছে অনেকটা ওনাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন করে বলছেন যে প্রতিটা ভোটারের জন্য নাকি কেন্দ্রীয় বাহিনী দেওয়া হোক। তাহলে আমাদের 7.5 কোটি ভোটারের জন্য উনি জানেন 7.5 কোটি কেন্দ্রীয় বাহিনী আসা সম্ভব নয়। এবার যেটা সম্ভব, আমি যেটা প্রথমেই বললাম যে কেন্দ্রীয় বাহিনী আসে, আমরা চাই প্রতিটা বুথে থাকুক এবং চেষ্টা করুক যেন হচ্ছে শান্তিপূর্ণ ভোট হয়, কিন্তু সেটা একমাত্র সমাধান নয়। এই যে শওকত মোল্লার কথা আপনি বললেন, এই যে শাহজাহান ছিল সন্দেশখালীতে, এরা কি করে জানেন? এরা হচ্ছে রাতের অন্ধকারে গ্রামে গিয়ে আগের দিন গিয়ে হচ্ছে মানুষের কাছ থেকে ভোটার আইডি নিয়ে চলে আসে। এদের লোক বুথের মধ্যে বসে থাকে। আপনি জানেন কেন্দ্রীয় বাহিনী এবং সেখান থেকে সন্দেশখালী আপনি তো তাহলে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। না, আপনি এটা বুঝুন, এটা যে হচ্ছে আজকে কি কোনো গ্রামে আমাদের এখানে আছেন রাতের অন্ধকারে কি সেখানে কেন্দ্রীয় বাহিনী কে গার্ড দিচ্ছে? শুভজিতের কাছে যাই। শুভজিৎ, সৌভিক সরকার, জলপাইগুড়ি, একটা ভালো হতো। শুভজিৎ, তুমি এই প্রজন্মের রাজনীতিবিদ, সরাসরি প্রশ্ন করেছেন, বাংলায় অবাধ ভোট কি সোনার পাথর বাটি? কি মনে হয় শুভজিৎ, সত্যি কি এই প্রশ্নটা কোটি টাকার প্রশ্ন? একদমই কোটি টাকা কেন, মানে হাজার কোটি টাকার প্রশ্ন হতে পারে। কারণ একজন সাধারণ মানুষ যে প্রশ্ন করেছে, আমরা তো বিগত সময়ে দেখেছি যে নির্বাচনটা কিভাবে একটা প্রহসনে পরিণত হয়েছে। আজকে ইসি ভূমিকা নিয়ে বলছো না, আজকে যে তৃণমূলের নেতারা এই যে বড় বড় কথা বলছে যে কেন্দ্রীয় বাহিনী কি করবে, তারপরে আমরা থাকবো, অনেক ভিজুয়াল অডিও বা সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে, বলেছেন অনেকে, আমরা দেখেছি। তাহলে এদের বিরুদ্ধে কেন পদক্ষেপ নিচ্ছে না ইসিআই? ইলেকশন কমিশনের তো উচিত, যদি ইলেকশন কমিশন নিউট্রাল হয় এবং একটা শান্তিপূর্ণ নির্বাচন চায়, এদের এই সব নেতার বিরুদ্ধে যদি আমাদের নেতা বলে থাকে, আমি স্পষ্ট বলছি, যে কোনো রাজনৈতিক দলের নেতা যদি এই ধরনের উস্কানিমূলক কথা বলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমরা তো জানি যে ভোটের আগে যত ধরনের অ্যান্টি সোশ্যাল, যারা সমাজে মানে অসামাজিক কাজে যুক্ত থাকে, এদেরকে তো আমরা জানি যে প্রশাসনের তরফ থেকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং এদেরকে মানে অ্যারেস্ট করে নেওয়া হয়। তাহলে এই ধরনের লোককে তো ইমিডিয়েটলি অ্যারেস্ট করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এটা কি করতে চাইছে? রিজু, সত্যি এই প্রশ্নটা বারবার উঠলে এবং এই প্রশ্নটা খুব স্বাভাবিক, শাসক দল আপনাদের শুনতে হবে।
শাসক দল বলাটা ঠিক হবে না, রাজ্য প্রশাসন তো এই বাহিনীকে মুভ করায়। একটা সময় আপনারা বলতেন সিপিএম করাতো, এখন আপনারা করান বলে বিরোধীরা অভিযোগ করছে। সত্যিই তো তাই, বাহিনী ধরুন এসে পৌঁছালো, তারপরেও রাজ্য সরকারের পুলিশ, রাজ্য সরকারের কর্মচারী ৪ঠা জুনের পরে সেই রাজ্য সরকারের অধীনে কাজ করবে, তাদের ক্ষমতা আছে বাহিনীকে ঠিকঠাক মুভ করানোর? আমি একটু বলো, এই হচ্ছে রিটায়ার্ড আইপিএস অফিসার, যিনি হচ্ছে ক্যান্ডিডেট, তিনি আপনি যেটা বললেন এই কথাই বলছেন। আপনার সঙ্গে উনি বলছেন বাহিনীকে বসিয়ে, নির্বাচন কমিশনকে বসিয়ে রাখুন, জানি না উনি সার্ভিস লাইফে বসিয়ে রাখতেন কিনা। দেখুন, আমি আবারও একটা কথা বলি। আজকে আমার ভাতৃসম শুভজিৎ এখানে বলছে রক্তের কথা। এই বাংলার রাজনীতিতে কংগ্রেস আমলে দেখেছিল কিভাবে রক্ত ঝরেছিল যখন কংগ্রেস সরকারে ছিল। ৩৪ বছর যখন বাম রাজত্ব করেছে আমাদের এই পঞ্চায়েতে অনেক মানুষ মারা গেছে দুর্ভাগ্যজনকভাবে, কিন্তু সিপিএম আমলে যে লাস্ট পঞ্চায়েত হয়েছিল সেখানে শুধু মুর্শিদাবাদে ৪২ জন মানুষ খুন হয়েছিল। এটা আমাদের দুর্ভাগ্যের জায়গা। কিন্তু আবারও বলছি, তৃণমূল কংগ্রেস শাসক দল হিসেবে আবারও রিজু আমি বলছি বাম আমলে কথাটা শেষ করতে দাও না, আপনি বলুন না। 2008-এর পঞ্চায়েত নির্বাচনে আপনি বলছেন শুধু মুর্শিদাবাদে ৪২ জন মারা গেছে, তাই তো মীরা দেবী 2013-তে পঞ্চায়েত নির্বাচনে চেয়েছিলেন কেন্দ্রীয় বাহিনী, রাজ্য সড়ক থেকে রাজ্য শাসক দল বাধা দিয়েছিল। আবারও আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে কখনো কোনোদিন কোনো শাসক দল চায় না যে এক বিন্দু রক্ত ঝরুক কোনো ভোটের সময়, আর তৃণমূল কংগ্রেস তো একেবারেই চায় না। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা, আমি শেষ করে ক্লোজ করে নিচ্ছি, এক সেকেন্ড, যে তৃণমূলের শীর্ষ নেতারা তো ওপেনলি বলছে যে আমরা হিংসা যারা করবে তাদেরকে আমরা দল থেকে বহিষ্কার করে দেবো। এরপরে আর কি যার নামে সন্ত্রাসের, বেশ আমরা আসবো, আমরা আলোচনা চালিয়ে নিয়ে যাবো, আরো ইস্যু আছে, আরো প্রশ্ন আছে একটা ব্রেকের পর।